নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মেঘলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাজার থেকে অনেকটাই ঝিঙে এনেছিল, আর আজকে নিরামিষ দিন ছিল, তাই ভাবলাম আজকে একটু দুধ ঝিঙে রান্না করা যাক আর তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, আর এখানে ঝিঙেগুলোকে আমি বরফি আকারে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে তাতে আমি কালো জিরে ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পর এতে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো, তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়ার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে ঝিঙের সাথে আমি মিশিয়ে নেব। এখানে ঝিঙেগুলোকে আমি বরফি আকারে কেটেছি, আপনারা চাইলে লম্বাও কাটতে পারেন। কিছুক্ষণ পরে ঝিঙে থেকে জল ছাড়বে, তখন আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে নিয়ে একটুখানি চাপা দিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন অনেকটাই জল বেরিয়ে আসবে। তখন আমি 6 কোয়া মতো কাজু বাদাম, 2 চামচ পোস্ত একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে পেস্ট হতে হবে। এরপর আমি কড়ার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে আবারও নেড়ে নেব। যখন মশলাটা শুকনো হয়ে আসবে তখন আমি 1 কাপ দুধ কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মিশিয়ে নেব ভালো করে ঝিঙের সাথে। দুধ দেওয়ার পর 5 মিনিট ঝিঙেটা ফুটতে দেব। 5 মিনিট পর অনেকটাই শুকনো হয়ে আসবে, তখন আমি এখানে নেড়ে নিয়ে ঝিঙের সাথে ভালো করে মশলাটা শুকনো করে নিয়েছি। আমি এখানে একটুখানি মাখা মাখা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারেন। এখানে আমি একদম শুকনো করে নিয়েছি, তো শুকনোটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খুব ভালোবাসবে, আর তারা বুঝতেও পারবে না যে তারা ঝিঙে খাচ্ছে। আর গরম ভাতের সাথে তো এই রান্নাটা একদম জমে যাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার। পরে নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হব।